বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে আছি আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউটর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসে মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও A2I এর সকল কর্মকর্তা বৃন্দদেরকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। পূর্বের দুটি লাইভ ক্লাসের মাধ্যমে TD1 সাবজেক্টের প্রথম অধ্যায়ের টপিকসগুলো বিস্তারিতভাবে আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস উক্ত আলোচনা ও ব্যাখ্যা থেকে তোমরা প্রথম অধ্যায়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব গত লাইভ ক্লাসে প্রথম অধ্যায় থেকে কি কি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছিল। 1 নম্বর ছিল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর বিভিন্ন রকম পদ্ধতি। 2 নম্বর বিভিন্ন রকম পদ্ধতির মধ্যকার পরিবাহী তারের সাশ্রয়ের তুলনা, কম্পারিজন অফ ভেরিয়াস সিস্টেম। 3 মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ অ্যান্ড সলভ প্রবলেমস, সুলভ কার্যকরী ভোল্টেজ এবং সংশ্লিষ্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 থেকে যেসব টপিকসগুলো বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে সেগুলো হলো তারের সাশ্রয়ী সাইজের নির্ণয়ের ক্ষেত্রে কেলভিনস ইকোনমিক ল এর গাণিতিক ব্যাখ্যা, প্রবলেমস রিলেটেড টু কেলভিনস ইকোনমিক ল, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো হবে, কেলভিনস ইকোনমিক ল এর সীমাবদ্ধতা, সিস্টেম লসের কারণ এবং কমানোর উপায়। কেলভিনস ইকোনমিক ল এবং তার ব্যাখ্যা। তারের সাইজ নির্ণয়ের জন্য তারের যে সাইজের জন্য বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ এবং বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ পরস্পর সমান হবে, সেই সাইজটাই হবে অর্থনৈতিকভাবে সর্বাপেক্ষা লাভজনক সাইজ। এটাই হলো তারের সাইজ নির্বাচনে কেলভিনস এর অর্থনৈতিক সূত্র। কেলভিনের সূত্রের ব্যাখ্যা, তারের সাইজ নির্বাচনে দুটি খরচ বিবেচনা করতে হয়। 1 নম্বর, তারের মূলধনজনিত খরচের বার্ষিক সুদ ও অপচয়। এটা C1 দ্বারা প্রকাশ করা হলো। C1 = P1 + P2 × A। C1 কস্টটা পরিবাহীর প্রস্থের সাথে সরাসরি সমানুপাতিক। এখানে P1 এবং P2 দুটি কনস্ট্যান্ট। এই গ্রাফে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা গ্রাফ দেখানো হয়েছে। গ্রাফের 1 নম্বর লাইন দ্বারা এই C1 প্রকাশ করা হলো। 2 নম্বর খরচ বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ C2। এই খরচটা পরিবাহীর প্রস্থের সাথে ব্যস্তানুপাতিক, অতএব C2 = P3/A। P3 একটা কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কস্টটা 2 নম্বর গ্রাফ দ্বারা প্রকাশ করা হলো। এখানে দেখা যাচ্ছে যে প্রস্থচ্ছেদ বেশি হলে এই খরচের পরিমাণ কম হবে। এই C1 এবং C2 এই দুটো গ্রাফ এর যোগফল হচ্ছে 3 নম্বর কার্ভ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে 3 নম্বর গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে P1 বিন্দুতে সবচেয়ে খরচ কম, অর্থাৎ P1 বিন্দু পর্যন্ত যে ক্রস সেকশন আসবে সেই ক্রস সেকশন হচ্ছে লাভজনক সাইজ। টোটাল কস্ট C = C1 + C2। C1 এবং C2 মান বসানো হলো।
সর্বনিম্ন খরচের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে ভেরিয়েবল আছে এ, বাকি সবগুলো কনস্ট্যান্ট। সুতরাং ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে শূন্য হলেই আমাদের কস্ট মিনিমাম হবে। আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব এর সাপেক্ষে। এখানে ডিফারেন্সিয়েট করে P1 যেহেতু কনস্ট্যান্ট, এখানে কিছু আসবে না। P2, এখানে শুধু P2 থাকবে। আর এখানে P3 1 এর কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে হবে 1/a² মাইনাস 1/a² সমান সমান 0। এখান থেকে সমান সমান করে পাই P2 সমান সমান P3/a²। অতএব P2 × a সমান সমান P3/a। অতএব দেখা যাচ্ছে যে এই বাম পাশের কষ্ট হচ্ছে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ, আর ডান পাশের কষ্ট হচ্ছে বার্ষিক এনার্জি অপচয় খরচ। অতএব দেখা যাচ্ছে যে তারের সর্বাপেক্ষা সাইজের জন্য ক্ষেত্রে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ এবং বার্ষিক এনার্জি অপচয় খরচ পরস্পর সমান হবে। এটি কেলভিনের অর্থনৈতিক সূত্র নামে পরিচিত। পরিবাহী সাইজ নির্ণয়ে কেলভিন সূত্রের প্রয়োগের সীমাবদ্ধতা। যদিও তাত্ত্বিকভাবে কেলভিনের সূত্রটি সঠিক, তথাপি বাস্তব ক্ষেত্রে কেলভিনের সূত্র প্রয়োগ করে তারের সাইজ নির্বাচনে কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। বাস্তব ক্ষেত্রে নিম্নলিখিত সীমাবদ্ধতা দেখা যায়। 1 নম্বর, অ্যাকচুয়াল লোড কার্ভ ছাড়া লাইনের এনার্জি লস হিসাব করা সহজ নয়। 2 নম্বর, কেলভিনের সূত্রটিতে সেভ কারেন্ট ডেনসিটি, মেকানিক্যাল স্ট্রেংথ, করোনা লস ইত্যাদি বিবেচনা করা হয় নাই। 3 নম্বর, এই সূত্র মতে কোনো কোনো সময় তারের প্রস্তুত সেট এত কম হয় যা নিরাপদে প্রয়োজনীয় কারেন্ট বহন করতে পারে না। 4, স্থান ও সময় পরিবর্তনে সুদ ও অপচয় এবং প্রতি একক বিদ্যুৎ শক্তির দাম পরিবর্তিত হয় তারের সাইজও ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টা পয়েন্ট দেখা যাচ্ছে সীমাবদ্ধতা। এখন আমরা দেখব কেলভিন লয়ের সাহায্যে সমস্যাবলী সমাধানের নিয়মাবলী। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী আমরা জানি বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ সমান সমান বার্ষিক এনার্জি অপচয় খরচ। বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ বের করার পদ্ধতি। মূলধন খরচের দুইটি অংশ থাকে, যথা কনস্ট্যান্ট কস্ট বা স্থির অংশ বা স্থির খরচ, যা পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ মূলধন খরচের যে অংশের সাথে পরিবাহীর প্রস্থচ্ছেদ এ থাকে না, সেই অংশই হলো কনস্ট্যান্ট কস্ট। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী তারের সাইজ নির্ণয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট কস্টকে বিবেচনা করতে হবে না। 2 নম্বর আছে ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল খরচ, যা তারের প্রস্থচ্ছেদের উপর সরাসরি নির্ভরশীল। খরচের এই অংশের সাথে প্রস্থচ্ছেদ এ থাকবে। অতএব বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ হবে মূলধন খরচের পরিবর্তনশীল অংশ গুণ বার্ষিক সুদ ও অপচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম থাকবে মূলধন খরচ। মূলধন খরচের দুটো অংশ থাকবে, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। আমরা ভেরিয়েবল কস্টটা বিবেচনা করব। ভেরিয়েবল কস্টের সাথে বার্ষিক সুদ অপচয় গুণ করে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ পাওয়া যাবে। এখন দেখবো বার্ষিক এনার্জি অপচয় খরচ কিভাবে নির্ণয় করে। বার্ষিক এনার্জি খরচ অপচয় খরচ সমান সমান 2i² RT/1000 ইন্টু প্রতি ইউনিটের দাম। 2 তার সিস্টেম হলো 2, এখানে আই ফুল লোড কারেন্ট, এখানে 2i² RT হচ্ছে ওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ার করার জন্য 1000 দিয়ে ভাগ করা হয়েছে। এটা ইউনিট, ইউনিটকে প্রতি ইউনিট দাম দ্বারা গুণ করলে মোট খরচ পাওয়া যাবে। যদি 3 তার সিস্টেম হয় তাহলে 3i² RT/1000 হবে। আই হচ্ছে ফুল লোড কারেন্ট, ফুল লোড লাইন কারেন্ট। যদি সারা বছরের প্রবাহিত কারেন্ট
ফুল লোড কারেন্টের কোনো ভগ্নাংশ বা শতকরা অংশ থাকে, তাহলে সূত্রটিতে ফুল লোড কারেন্টের আয়ের পরিবর্তে সেই ভগ্নাংশ বা শতকরা অংশের মান বসিয়ে বর্গ করতে হবে। সময়ের ক্ষেত্রে কোনো ভগ্নাংশ বা শতকরা উল্লেখ না থাকলে টি সমান সমান ৮৭৬০ ঘন্টা বসাতে হবে। আর কোনো পরিবর্তন বা ভগ্নাংশ থাকলে সেই অনুযায়ী সময় টি এর মান বসাইতে হবে। আর সমান সমান রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, প্রতিতারের রোধ। যদি রো থাকে তাহলে আর সমান সমান রো এল বাই এ। আপেক্ষিক রোধ রো এর মান না দেওয়া থাকলে প্রদত্ত কোনো তারের রোধের সাথে তুলনা করে পরিবাহী তারের রোধ আর বের করতে হবে। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচের ক্ষেত্রে যতটুকু তারের দৈর্ঘ্য বিবেচনা করা হয়েছে, পরিবাহী তারের রোধ আর এর মানের ক্ষেত্রে ঠিক সেই পরিমাণ দৈর্ঘ্য অবশ্যই বিবেচনা করতে হবে। বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচের ক্ষেত্রে তারের প্রস্থচ্ছেদ এ এর একক এবং রোধ আর এর ক্ষেত্রে প্রস্থচ্ছেদ এর একক একই বা সেম হইতে হবে। ভিন্ন এককে থাকলে তা পরিবর্তন করে একই এককে আনতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত বর্ণনা এবং নিয়ম মোতাবেক খরচ দুটি বের করার পর কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী খরচ দুটির মান পরস্পর সমান দেখিয়ে সমীকরণটি সমাধান করে অতি সহজেই অজানা রাশির মান বের করা যায়। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী সর্বদাই আমরা পাই বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ সমান সমান বার্ষিক এনার্জি অপচয় খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা সমস্যা দেখব। সমস্যা: একটি তিন ফেজ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারে প্রাথমিক খরচ 2,000 এ টাকা, অর্থাৎ 20,000 টাকা, 20,000 এ টাকা। এখানে এ হচ্ছে বর্গ সেন্টিমিটারের লাইন তারের প্রস্থচ্ছেদ। লাইনের বার্ষিক সুদ অপচয় 10%। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 3.50 টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার তারের প্রস্থচ্ছেদে রেজিস্ট্যান্স 0.18 ওহম। যদি বছরে ফুল লোড কারেন্টের 70% প্রবাহিত হয়, তবে লাইন তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি বের করো। সমাধান: এখানে প্রাথমিক খরচের সাথে যে প্রস্থচ্ছেদ এ দেওয়া আছে তার একক বর্গ সেন্টিমিটারে। পক্ষান্তরে প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে সেখানে প্রস্থচ্ছেদের একক বর্গ মিটারে উল্লেখ আছে। নিয়ম মোতাবেক উভয় ক্ষেত্রেই প্রস্থচ্ছেদের একক সেম বা একই করতে হবে। যদি উভয় ক্ষেত্রের প্রস্থচ্ছেদের একক বর্গমিটারে হিসাব করি, তাহলে আমরা পাই প্রতি কিলোমিটার তারের প্রাথমিক খরচ 20,000 এর সাথে 10⁴ টাকা গুণ করতে হবে। এখানে এ হচ্ছে বর্গমিটারে তারের প্রস্থচ্ছেদ, আর যেহেতু 1 বর্গমিটার সমান 10⁴ বর্গ সেন্টিমিটার, অতএব বর্গমিটারে যখন আমরা প্রস্থচ্ছেদ প্রকাশ করব তারের সাইজ 10⁴ গুণ বৃদ্ধি পাবে, যার জন্য মূল্য এত টাকা বৃদ্ধি পাবে। এই জন্য 10⁴ গুণ করা হলো। অতএব প্রতি কিলোমিটার তারের বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ, এটা পুরোটাই পরিবর্তনশীল, যেহেতু এ আছে এখানে কোনো ফিক্সড কস্ট নাই। তাহলে পরিবর্তনশীল অংশের সাথে যদি আমরা সুদ অপচয় গুণ করি, তাহলে পাই বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ পাই। অতএব বার্ষিক মূলধন খরচ হবে 20,000 এ ইন্টু 10⁴ গুণ 10%, 2 ইন্টু 10⁷ এ টাকা। এটা আমরা সমীকরণ 1 দ্বারা প্রকাশ করছি। বছরে ফুল লোড কারেন্টের 70% প্রবাহিত হয়। এক্ষেত্রে সমীকরণ ফুল লোড কারেন্ট আই এর পরিবর্তে 0.7 বসবে। সারা বছরের সময় হিসাব টি সমান সমান 8,760 আওয়ার হবে।
যেহেতু প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার তারের প্রস্থচ্ছেদের রেজিস্ট্যান্স 0.18 ওহম, সেহেতু প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার প্রস্থচ্ছেদে তারের রেজিস্ট্যান্স হবে 0.18/a। এখানে প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স কমে যাবে, এই জন্য এ দ্বারা ভাগ করা হয়েছে। অতএব তারের রেজিস্ট্যান্স হবে 0.188 ওহম/a। যেহেতু 3 তার সিস্টেম, অর্থাৎ 3 তারের জন্য বার্ষিক এনার্জি অপচয় খরচ 3I²RT/1000 ইন্টু প্রতি ইউনিটের দাম। সমীকরণে রাশিগুলি মান বসিয়ে পাই 3 তারের জন্য বার্ষিক এনার্জি অপচয় খরচ 3 এর মান বসানোর পরে আই, রেজিস্ট্যান্স, টাইম এবং প্রতিটির দাম বসানোর পরে গুণ ভাগ করার পরে আমরা পাই 8.112636I² টাকা। এটা আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করছি। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী 1 নম্বর সমীকরণ সমান 2 নম্বর সমীকরণ। অতএব 1 নম্বর সমীকরণ বাম পাশে আর 2 নম্বর ডান পাশে বসানোর পরে এখান থেকে আমরা সমাধান করে পাই I/a সমান 1570.127 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটাকে যদি আমরা সেন্টিমিটার স্কোয়ার প্রকাশ করি 10⁴ দিয়ে ভাগ করতে হবে। এখানে 1 মিটার স্কোয়ার সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। অতএব উক্ত লাইন তারের জন্য সর্বোচ্চ কারেন্ট ডেন্সিটি হবে 0.157 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে প্রবলেমগুলো দেখলাম এটা আমরা আবার ব্যাখ্যা করছি। এখানে প্রথমে ছিল ক্ষেত্রফল ছিল বর্গ সেন্টিমিটারে আর আরটা ছিল বর্গ মিটারে। আমরা এই ক্ষেত্রফলকে বর্গ মিটার প্রকাশ করলাম, যার জন্য প্রাথমিক খরচ বা মূলধন খরচের সাথে 10⁴ গুণ করা হলো। পরবর্তীতে আমাদের প্রতি কিলোমিটারে বা 10% করে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ দ্বারা এত, আর রেজিস্ট্যান্সের আমাদের দেওয়া আছে একটা তারের রেজিস্ট্যান্স প্রতি বর্গমিটারের জন্য 0.18 ওহম, আর আমাদের যে এ বর্গমিটার তার জন্য রেজিস্ট্যান্স হবে 118/a, কারণ রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে কমে যাবে, এই জন্য এদের ভাগ করা হলো। পরবর্তীতে আমরা 3 তারের জন্য বার্ষিক এনার্জি অপচয় খরচ সূত্র জানলাম 3I²RT/1000 ইন্টু প্রতি ইউনিট দাম। এখানে আমরা সমীকরণে সব মানগুলো বসিয়ে পাই 8.112636I²/a। অতএব কেলভিন ইকোনমিক ল অনুযায়ী 1 নম্বর সমীকরণ সমান 2 নম্বর সমীকরণ বসিয়ে পাই I/a বা কারেন্ট ডেন্সিটি প্রথমে পেয়েছি 1570.127 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, কারণ আমরা ক্ষেত্রফল মিটার স্কোয়ার প্রকাশ করেছিলাম। পরবর্তীতে আমরা এখান থেকে সেন্টিমিটার স্কোয়ার আসলাম 10⁴ দিয়ে ভাগ করে। অতএব উক্ত লাইন তারের জন্য সর্বোচ্চ কারেন্ট ডেন্সিটি হবে 0.157 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা প্রবলেম দেখব। প্রবলেম 2তে কি বলছে, 1 কিলোমিটার দীর্ঘ 2 তার বিশিষ্ট পরিবাহী লাইনে বছরে সরবরাহকৃত কারেন্ট 200 অ্যাম্পিয়ার। প্রতি একক মিটারে সংস্থাপন খরচ 20A + 20, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের বর্গ সেন্টিমিটার, আর প্রতি একক বিদ্যুৎ শক্তির মূল্য 5 পয়সা, সুদ অপচয় 10%, পরিবাহীর আপেক্ষিক রোধ 1.73 মাইক্রো ওহম সেন্টিমিটার, তারের সবচেয়ে কারেন্ট সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের ক্ষেত্রফলে একক এ, তারের প্রস্থ বর্গ সেন্টিমিটারে, এখানে প্রতি একক মিটারে সংস্থাপন খরচ বা মূলধন খরচ 20A + 20, এখানে 20টা ফিক্সড কস্ট আর 20টা ভেরিয়েবল কস্ট। আমাদের কেলভিন ইকোনমিক ল অনুযায়ী এই 20 নিয়ে কোনো বিবেচনা করতে হবে না। সমাধান, আমাদের আপেক্ষিক রোধ দেওয়া আছে 1.73 মাইক্রো ওহম সেন্টিমিটার, আমরা মাইক্রো চেঞ্জ করে 10⁻6 বসালাম, তাহলে পেলাম ওহম সেন্টিমিটার। যেহেতু আপেক্ষিক রোধের মান ওহম সেন্টিমিটার আছে, সেহেতু আমাদের দৈর্ঘ্য 1 কিলোমিটারকে আমরা
সেন্টিমিটারে প্রকাশ করছি। প্রথমে মিটার, মিটারকে আবার 100 দিয়ে গুণ করে 10⁵ সেন্টিমিটার পেলাম। অতএব আর সমান সমান রো এল বাই এ, রোর মান এল এর মান বসানোর পরে আমরা পাই 0.173 এ অত হোম। এ হচ্ছে তার প্রস্থচ্ছেদ বর্গ সেন্টিমিটারে। যেহেতু 2 এর সিস্টেম, সেহেতু বার্ষিক এনার্জি অপচয় খরচ হবে 2I²RT/1000 ইন্টু প্রতি ইউনিটের দাম। এখানে প্রতি ইউনিটের দাম দেওয়া আছে 5 পয়সা, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে টাকা প্রকাশ করছি 0.05 টাকা। অতএব বার্ষিক এনার্জি অপচয় খরচ হয় 2, আয়ের মান 200 স্কোয়ার, রেজিস্ট্যান্সের মান, টাইমের মান 8760 ঘন্টা, প্রতি ইউনিট দাম 0.05 এ, সূত্র 1000 আছে। এটা বসানোর পর আমরা পাই 6061.92 বাই এ টাকা। আমাদের দেওয়া আছে 1 মিটার তারের মূলধন খরচ 20A/20 টাকা। এখান থেকে পরিবর্তনশীল অংশ হচ্ছে এ যেটা আছে, অর্থাৎ 1 মিটার তারের পরিবর্তনশীল মূলধন খরচ 20A/20 টাকা। ফিক্সটা বাদ পড়লো। যেহেতু তারের দৈর্ঘ্য 1 কিলোমিটার আছে, অর্থাৎ 1 কিলোমিটার তারের পরিবর্তনশীল মূলধন খরচ 1000 দিয়ে গুণ করা হলো, তাহলে 20,000 এ টাকা। বার্ষিক সুদ অপচয় 10%, অতএব 1 কিলোমিটার তারের বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ 20,000 এ ইন্টু 10% গুণ করলে 2000 এ টাকা আসে। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী আমরা পাই বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ সমান সমান বার্ষিক এনার্জি অপচয় খরচ। অতএব মূলধন খরচ, পরিবর্তনশীল মূলধন খরচ বাম পাশে বসানো হলো, আর এই এনার্জি অপচয় খরচ ডান পাশে বসিয়ে আমরা পাই এ স্কয়ার সমান সমান এত, এ সমান সমান রুট করে পাই 1.74 সেন্টিমিটার স্কোয়ার। অতএব লাইন পরিবাহী তারের সবচেয়ে সাশ্রয়ী সাইজ হচ্ছে 1.74 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সিস্টেম লস কি এবং সিস্টেম লস কারণসমূহ কি। আধুনিক সভ্য যুগে বিদ্যুতের চাহিদা ব্যাপক। বিদ্যুতের এই ব্যাপক চাহিদা পূরণের জন্য বড় বড় জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশন স্থাপন করা হয়েছে। জেনারেটিং স্টেশনগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে সাশ্রয়ীভাবে ব্যাপক ভিত্তিক ইলেকট্রিক্যাল এনার্জি উৎপাদন করা হয়। উৎপাদিত ইলেকট্রিক্যাল এনার্জিকে জেনারেটিং স্টেশন থেকে গ্রাহকের নিকট সরবরাহ করা পর্যন্ত বিভিন্ন প্রকার কারিগরি ও অকারিগরি লস হয়, তাদের সমষ্টিকেই সিস্টেম লস বলে। শতকরা হিসেবে সিস্টেম লস দাঁড়ায় মোট উৎপাদিত বিদ্যুৎ শক্তি মাইনাস মোট ব্যবহৃত শক্তি ভাগ মোট উৎপাদিত শক্তি ইন্টু 100। এখন সিস্টেম লসের কারণকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কারিগরি লস, একটা অকারিগরি লস। এখন আমরা দেখব কারিগরি লস সমূহ কি কি। 1 নম্বর আসে ট্রান্সমিশন লস। 3I², তারের মধ্যে কারেন্ট ট্রান্সমিট করার ফলে তারের রেজিস্ট্যান্স এবং কারেন্টের কারণে যে পাওয়ার লস হয়, এটা ট্রান্সমিশন লস। যেহেতু 3 ফেজ সিস্টেম ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ পাওয়ার লস হচ্ছে 3I²। এখন আই লাইন কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স পার কন্ডাক্টর। 2 নম্বর মেশিনারি লস। বিদ্যুৎ পরিবহন ও বিতরণের কাজে ব্যবহৃত ট্রান্সফরমার, সুইচ গিয়ার প্রভৃতির নিজস্ব রেজিস্ট্যান্স জনিত অপচয়কে মেশিনারি লস বা যন্ত্রপাতির নিজস্ব অপচয় হিসেবে বিবেচনা করা হয়। 3 নম্বর ইন্টারনাল লস অফ পাওয়ার স্টেশন অ্যান্ড সাবস্টেশন। বিদ্যুৎ কেন্দ্রের ফিড ওয়াটার পাম্প, ব্যাটারি চার্জ, নিরাপত্তার কাজে লাইটিং এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি পরিচালনার জন্য যে বিদ্যুৎ ব্যবহৃত হয় তা ইন্টারনাল লস হিসেবে বিবেচনা করা হয়। অকারিগরি লস সমূহ। 1 নম্বর আসতেছে কনজামশন লস। মিটার খারাপ, মিটার ট্যাম্পারিং, মিটার বাইপাস এবং মিটারবিহীন সংযোগের কারণে মিটার রিডিং থেকে গ্রাহকের প্রকৃত খরচ জানা যায় না। প্রকৃত খরচ এবং মিটার রিডিং এর পার্থক্যকেই কনজামশন লস হিসেবে বিবেচনা করা হয়। 2 নম্বর বিলিং লস।
প্রকৃত মিটার রিডিং এর কম কে বিল করাকে বিলিং লস হিসাবে বিবেচনা করা হয়। 3 নম্বর কালেকশন লস, বিদ্যুৎ বিলের বকেয়া অনাদায়, ক্ষমতাবানদের চাপে বা অথবা অসৎ উপায়ে বিল মৌকুব করে দেওয়ার কারণে যে লস হয় তাকে কালেকশন লস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে সিস্টেম লস কমানো যায়। হাউ দি সিস্টেম লস ক্যান বি মিনিমাইজড। নিম্নোক্ত উপায়ে কারিগরি লস সমূহ কমানো যায়। অর্থাৎ কারিগরি লস সমূহ কমানোর জন্য আমাদের নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন আধুনিকরণ করা। 2 নম্বর ট্রান্সমিশন ভোল্টেজ উচ্চমানের করা। 3 পুরাতন ট্রান্সফরমার সুইচ গিয়ার পরিবর্তন করা। 4 লোড সেন্টারের কাছাকাছি পাওয়ার স্টেশন স্থাপন করা। 5 ছোট ছোট প্ল্যান্টের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করা। নিম্নোক্ত উপায়ে অকারিগরি লস কমানো যায়। 1 নম্বর বিদ্যুতের সংযোগ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা। 2 সকল গ্রাহকের মিটার সংযোগ নিশ্চিত করা। 3 মিটার ট্যাম্পারিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। 4 মিটার রিডিং ব্যবস্থা এবং বিলিং ব্যবস্থা সমন্বয় ও আধুনিকীকরণ করা। 5 প্রিপেইড মিটার তার ব্যবস্থা চালু করা। 6 এলাকা ভিত্তিক অথবা ফিরার ভিত্তিক এইচটি মিটারের মাধ্যমে পাওয়ার সরবরাহ নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যাতে বাসায় পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হতে পারো, এর জন্য তোমাদের হোমওয়ার্ক হিসাবে একটি গাণিতিক সমস্যা ও একটি রচনাত্মক প্রশ্ন সেট করা হলো। হোমওয়ার্কটি ইনস্টিটিউটের সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট জমা দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক মহোদয় নিয়ম মোতাবেক তোমাদের হোমওয়ার্কটি মূল্যবান করবেন। এখন দেখা যাক হোমওয়ার্ক হিসাবে কি কি সেট করা হলো। প্রবলেম, একটি ওভারহেড লাইনের প্রাথমিক খরচ এত টাকা, এ বর্গ সেন্টিমিটার লাইন তারে প্রস্থচ্ছেদ, লাইনে বার্ষিক সুদ অবস্থায় 10%, প্রতি আগে বিদ্যুৎ খরচ এত টাকা, প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গ সেন্টিমিটার তারের প্রস্তুতের রেজিস্ট্যান্স এত। যদি ফুল লোড কারেন্ট বছরের 70% প্রবাহিত হয়, তাহলে লাইন তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি নির্ণয় করো। এখানে বলা আছে ফুল লোড কারেন্ট বছরের 70%, কারেন্টের নয়, বছরের 70% ধরে প্রবাহিত হবে। এটা তোমাদের বিবেচনা করতে হবে। 2 সিস্টেম লস আমাদের দেশে বিদ্যুৎ উন্নয়নে একটি বিরাট অন্তরায়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 থেকে বাকি টপিকগুলো বিস্তারিতভাবে আলোচনা ও ব্যাখ্যা করা হবে। এখন দেখা যাক আগামী লাইভ ক্লাসে পাঠদানে কি কি টপিকস থাকবে। 1 নম্বর থাকবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বিভিন্ন প্রকার পদ্ধতির ব্যাখ্যা। 2 বিভিন্ন প্রকার পদ্ধতির পারস্পরিক তুলনা। 3 সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণটি প্রতিপাদন। ডেরিভ দি ইকুয়েশন ফর দি মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টর। 4 সলভ প্রবলেমস রিলেটেড টু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মহান রাব্বুল আলামিন ততদিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদে রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।